আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে জনতা হাউজিংয়ে। জনতা হাউজিংয়ে একটা শার্পের ফ্রিজ কাজ করার জন্য আসছি। ফ্রিজটার সমস্যা হলো কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। তো চেক করে দেখলাম এটা 3 এম্পিয়ার উঠে, 3 এম্পিয়ার 3.5 এম্পিয়ার উঠটা জায়গা কম্প্রেসারটা খারাপ। তো ইনশাল্লাহ কম্প্রেসারটা চেঞ্জ করে দিব। এই হচ্ছে ফ্রিজ। ফ্রিজে এটা হচ্ছে অরিজিনাল জাপানি ফ্রিজ। এটা 4 দরজা একটা ফ্রিজ। এটা সার্কিট সিস্টেমের একটা ফ্রিজ। ফ্রিজটার প্রবলেমটা হলো কম্প্রেসারটা খারাপ। তো ইনশাল্লাহ এই যে কম্প্রেসারটা আমি চেঞ্জ করছি, দেখেন এই যে আমি জ্বালাই দিছি, ইনশাল্লাহ কত সুন্দর করে জ্বালাই দিছি। দেখেন জ্বালাই দিছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এটাও জ্বালাই দেওয়া শেষ। এটা সাকশন পাইপ এটা। আর এই হচ্ছে ফ্রিজের পিছনে একটা কন্ডেন্সার আছে ছোট। তো ইনশাল্লাহ সুন্দর করে কাজটা করে দিব। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি আল্লাহর রহমতে। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের হোম সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে। আমি আজকে 29 বছর থেকে এসি, ফ্রিজ, এই যে এই কম্প্রেসারটা চেঞ্জ করা হয়েছে, দেখেন এটা হচ্ছে অরিজিনাল কম্প্রেসারটা। পরবর্তীতে আমি চেঞ্জ করে এটা হচ্ছে R600 গ্যাসের একটা কম্প্রেসার। এটা হচ্ছে 170 ওয়াটের একটা কম্প্রেসার। ও ইনশাল্লাহ কম্প্রেসারটা চেঞ্জ করে দিলাম। 9-1 কম্প্রেসার লাগাইছি। 9-1 170 থেকে 90 পর্যন্ত। তো ইনশাল্লাহ কম্প্রেসারটা চেঞ্জ করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আর আমি বিভিন্ন জায়গায় ভিডিও কল ও সার্ভিস দিয়ে থাকি। এটা একটা শার্পের ফ্রিজ। আমি আজকে প্রায় 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। দেখেন ফ্রিজটা কত বড়, 4 দরজা একটা ফ্রিজ। এটা শার্পের ফ্রিজ। দেখেন এই যে এটার নিচে হচ্ছে ডিপ, নিচে ডিপ, উপরে হচ্ছে নরমাল। এই যে উপরে নরমাল, উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ। হচ্ছে ডিপের অংশ। তো এটা 4 দরজা একটা ফ্রিজ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 100% কাজটা করে দিব। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তো আমি আজকে প্রায় 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আল্লাহর রহমতে আমি সৎভাবে কাজ করি। আল্লাহ পাক সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো রাখছে আল্লাহর রহমতে। তো কাজের অভাব হয় না, একটা কাজ শেষ না করতে আরেকটাই চলে আসে। তবে বেশিরভাগই সৎভাবে কাজ করার কারণে একটা কাস্টমার আরেকটা কাস্টমার দেয়। তো এই হইল সুবিধা। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি শুধু হোম সার্ভিস লিখলে আমাকে পাবেন না, আপনার হোম সার্ভিস 389 লিখতে হবে। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সৎভাবে কাজ করার চেষ্টা করি, সৎভাবে আছি, খুবই ভালো আছি আল্লাহর রহমতে। দেখেন এখন আমি বেগম করতেছি। তো এটা R600 গ্যাসের একটা কম্প্রেসার। এই যে বেগম পুরা করা হয়ে গেছে। আমি এখন গ্যাস চাষ করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎভাবে কাজ করতে পারি সব সময়। আর টুকিটাকি টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, ইনশাল্লাহ প্রবলেমে পড়লে যোগাযোগ করবেন। আশা করি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আমি ভিডিও কল ও সার্ভিস দিয়ে থাকি।
বিদেশ থেকে অনেকেই ফোন করে, মিডল ইস্ট থেকে ফোন করে, ইউরোপ থেকে ফোন করে। তো যতটুকু সম্ভব পারি ভিডিও কলে সার্ভিস দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনি যে কোনো সমস্যার জন্য ভিডিও কলে সার্ভিস নিতে পারেন। চেষ্টা করব যতটুকু সম্ভব করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তা আমার জন্য দোয়া করবেন সবাই, আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তা আমি আগারগাঁও তালতলা এখানেই আছি আজকে প্রায় 29 বছর থেকে। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি, সৎভাবে কাজ করি। আল্লাহ পাক ভালো রাখছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবাই